আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ১৩তম ক্লাসে চলে এসেছি। আজকে আমরা পাস নিয়ে আসলে শিখব। পাইথনের যে পাস, যে কিওয়ার্ডটা রিজার্ভ কিওয়ার্ড, এটার আসলে কাজটা আসলে কি। তো সেটা নিয়ে মূলত আমরা কাজ করব। তার আগে আমি একটু ক্লিয়ার করে নিই সবকিছু। আচ্ছা, পাস স্টেটমেন্ট, তাই না? তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা একটা কন্ডিশনে একটা সার্টেন জায়গায় গিয়ে আমরা কি করেছি? পাসটা লিখেছি। তো pass does nothing and allow the program to continue. আচ্ছা, তো এখানে আসলে কি ঘটতেছে আমরা একটু দেখে আসি। if 5 is less than 2, এই কম্পারিজন অপারেটরটা যদি ট্রু দেয় তাহলে একটা ঘটনা ঘটবে, আর যদি ফলস দেয় তাহলে আরেকটা ঘটনা ঘটবে। তো এখানে কি ঘটতেছে আমরা একটু দেখি। দেখেন, এলস পার্ট ডু সামথিং, তার মানে এলস পার্টে চলে আসছে। এই জিনিসটা ফলস হওয়ার ক্ষেত্রে আমরা এলস পার্টে চলে এসেছি। আচ্ছা, ধরেন এটাকে যদি আমি অ্যাকচুয়াল লজিকে দিতাম তাহলে কি হতো? তাহলে দেখেন রেস্ট অফ দ্য কোড, এটা কেন এরকম হলো? ট্রু যদি না হয়, আমরা জানি যে ইফ ফের এই কন্ডিশন যদি ফুলফিল না হয়, ট্রু যদি না হয়, তাহলে এলসে চলে আসবে। তো প্রথম যে কন্ডিশনটা ছিল, কন্ডিশন আমরা কি দিয়েছিলাম? কম্প্যারিজনের একটা সেগমেন্ট ছিল, সে 5 আর 2কে কম্পেয়ার করে দেখাতে চেয়েছিল। তো এখানে বলা হচ্ছে যে 5 কি আসলে 2 এর চেয়ে ছোট, এই স্টেটমেন্টটা ঠিক আছে কিনা। তো সে কি করলো? ফলস বললো। ফলস হতে তো অটোমেটিক্যালি আমরা এলসে চলে আসছি। দেখেন আমরা এলসে কিন্তু চলে আসছি, এলস পার্টে চলে আসছি। এই প্রিন্ট করে দিছি এই অংশটা, তার মানে এলস পার্টে চলে আসছি। রেস্ট অফ দ্য কোডের ব্যাপারটা তো আপনারা জানেনই, তো এটা বলার কিছু নাই। তো যদি আমরা অ্যাকচুয়াল কন্ডিশনটা দিতাম যে 5 2 এর চেয়ে বড় কিনা, ট্রু না ফলস, এটা একটু ফাইন্ড আউট করে দাও, তখন ট্রু যখন হবে তাহলে তো এই জায়গাটাতে আমার একটা কিছু থাকার উচিত ছিল। এই জায়গাটাতে যদি একটা প্রিন্ট থাকতো তাহলে সে প্রিন্ট করতো। ধরেন আমি এখানে একটা প্রিন্ট দিলাম কি, ধরেন ইয়েস, তাহলে দেখেন ইয়েসটা প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই ইয়েসের জায়গায় যদি আমি পাস দিয়ে দিই, মানে আমি পাস বলতে বোঝাচ্ছে এটাই যে এইখানে আসলে ওকে পাস করে অন্যদিকে নিয়ে যাবা। কোথায় নিয়ে যাবা? অন্তত এই কন্ডিশন থেকে বের করে পরবর্তী নতুন যে কোডটা আছে সেখানে নিয়ে যাবা। পরবর্তী নতুন কোডটা কোনটা? আমাদের রেস্ট অফ দ্য কোড। সহজ হিসাব, জাস্ট দিয়ে দিলাম। দেখেন আমরা কিন্তু এখানে কোনো কিছু প্রিন্টও করি নাই, কিছুই করি নাই, সুন্দরভাবে পাস হয়ে গেছে। ধরেন আমি পাসের নিচে যদি কোনো কিছু লিখতাম, 1 2 3 4 প্রিন্ট দিতাম, ধরেন এখানে আমি যদি প্রিন্ট 1 দিতাম, তাহলে কিন্তু দেখেন পাস হওয়ার পর আবার প্রিন্ট 1 আসতেছে, মানে এই সেগমেন্টটা পাস হয়ে আবার প্রিন্ট 1 আসতেছে। সুতরাং আসলে কোনো জায়গাটাতে আমরা যদি পাস করতে চাই, কোনো কিছু মানে না দিতে চাই, সাধারণত পাস এটার ব্যবহারটা খুব একটা নাই, জাস্ট করা যায়, তাই আমরা দেখাচ্ছি যে পাস করে দিতে পারি, মানে আমরা এইখান থেকে বের হয়ে গেলাম আর কি। এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, পরবর্তী একটা কোডে আমরা যাই। পাস নিয়ে আসলে আরেকটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা ইনিশিয়াল একটা ভ্যালু নিলাম এবং একটা ওয়াইল লুপ চালাবো। সেই ওয়াইল লুপে একটা কন্ডিশন আমি দিয়ে রেখেছি এবং এখানে একটা কম্পারিজন অপারেটরও রাখা আছে। বলা হচ্ছে যে যদি এক মানে এক কেন বলছি, এখানে আমাদের 1 আছে, এখানে আমরা একই ধরি, এর ভ্যালু যেহেতু 1, আই এর ভ্যালু যেহেতু 1 10 এর চেয়ে ছোট অথবা সমান কিনা, তো যে কোনো একটা ট্রু হলেই আমরা আগাতে পারবো আর কি। তো ইফ i ইকুয়াল 5, যদি i এর ভ্যালুটা ইকুয়াল 5 হয় তাহলে পাস। তো পাস হলে কি হবে? ঠিক এইখানটাতে চলে আসবে আমার কোডটা, আর এইগুলো আর প্রিন্ট হবে না। তো i এর ভ্যালু যেহেতু 1, তো এখানে তো ইকুয়াল 5 হচ্ছে না, সে পাস এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে না, পরিচালনা করবে না। প্রিন্ট করবে 1, তারপর আবার
1 এর সাথে 1 যোগ হবে, তখন 1 যোগ হয়ে গেলে তখন এটা আবার 2 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 2 হয়ে যাচ্ছে। তো এভাবে করে করে 5 পর্যন্ত আসবে, যখনই 5 হয়ে যাবে তখনই পাস করে দেবে। আগে আমরা চিন্তা করতে পারি ব্রেক করে দিতে পারি, ব্রেক হয়ে গেলে দেখা গেছে যে পুরো সেগমেন্টটা কি হয়ে গেল, ব্রেকডাউন হয়ে গেল, আর আগালো না, এইখানে আর আগালো না। তো এখানে দেখবেন যে আমরা এখানে কি পাচ্ছি দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 রেস্ট অফ দ্য কোড। তার মানে এখানে আমরা আগে কি করেছিলাম, আমরা আগে যেটা করেছিলাম যে আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে ব্রেক করতাম, এখানে কন্ডিশনটা দিয়ে কি করতাম, ব্রেক করতাম না, বা কন্টিনিউ করতাম। তো এখানে কিন্তু এই পাসের কিন্তু কোনো ক্ষমতায়ন হচ্ছে না, তাই তো দেখতে পাচ্ছি দেখেন। তো এই কি করতেছে, ইফ যখন এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে সাথে সাথে কিন্তু এইখানে চলে যাচ্ছে, যোগ বিয়োগ করতেছে। কন্ডিশন ফুলফিল হওয়ার পরেও কিন্তু এখানে কোনো আমরা যেহেতু কোনো কন্ডিশন, কোনো এক্সিকিউশন, কোনো কিছুই করি নাই, তার কারণে এটা কি হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। তো এইগুলোর আসলে প্রয়োজনীয় তো খুব একটা হয় না সাধারণত, অনেক সময় আপনার কিছু কি বলে এক্সামিনের জন্য প্রয়োজন হয়, এক্সাম বা রিসার্চের জন্য, বা ইনিশিয়াল কোনো একটা ভ্যালু না থাকলে পাস দিয়ে আমরা আপাতত কোডটা রান করি। শেখার জন্য শেখা, ধরেন এখানে যদি ব্রেক দিয়ে দিতাম তাহলে কি হতো, এখানে কিন্তু একটা কন্ডিশন মানা হতো। এখানে কিন্তু 5 পাওয়ার সাথে সাথে দেখতেন ব্রেক, দেখেন 1 থেকে 4 পর্যন্ত আসছে, আর কিন্তু আগাই নাই। খেয়াল করছেন 5-এর সমান হওয়ার সাথে সাথে কিন্তু এগুলো আর এক্সিকিউট করে নাই। কিন্তু পাসের ক্ষেত্রে যেটা হচ্ছে, পাস করে দেবে আর কি, যে ভাই পাস হয়ে যাও, পরে আগায় যাও, মানে আমার খুব একটা ভ্যালু ট্যালু নাই, আমি পাস করে দিই, যা আমার কাছে আসে আমি পাস করে দিই, পাস করে দিয়ে আমি আগাই দিই। তো প্রশ্ন করতে পারেন ভাই এগুলোর কাজ কি, মানে কিছুই তো করলো না সে। কিছু কিছু ক্ষেত্রে আপনার আসলে চেক করার জন্য এগুলো লাগবে আর কি। তো এইটাই আর কি পাসের কাজ, পাস স্টেটমেন্ট। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।